ভারতকে চোখ রাঙালো আমেরিকা, দিয়ে দিল চরম হুঁশিয়ারি। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্থান পতনের যাত্রা একটি দীর্ঘ এবং জটিল ইতিহাসে ভরপুর। এই সম্পর্কের উন্নতি এবং অবনতির পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবও উল্লেখযোগ্য। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের সূচনা হয় 1947 সালে ভারতের স্বাধীনতার পর। শুরুতে সম্পর্কের স্থিতিশীলতা কম ছিল, বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময়, যখন ভারত নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছিল। সেই সময় ভারত ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ছিল মজবুত, যা ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতিতে বাধা সৃষ্টি করেছিল। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতির পথে রাশিয়ার প্রভাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত রাশিয়ার সঙ্গে তার সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে রয়ে গেছে, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি করতে গেলে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে বিবেচনায় রাখতে হয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর একটি নতুন প্রভাব ফেলেছে। ভারত যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু মতপার্থক্য সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেখানে ভারত রাশিয়ার সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে। তবে এই মতপার্থক্য সত্ত্বেও দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং সমঝোতা বজায় রয়েছে, বিশেষ করে চীনকে মোকাবিলা করার ক্ষেত্রে। সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ককে আরও গভীর করেছে, বিশেষ করে প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে। দুই দেশই তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার চেষ্টা করেছে, যা আঞ্চলিক এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় সহায়ক হতে পারে। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের যাত্রা সহজ নয়, তবে এই সম্পর্কটি সময়ের সাথে সাথে আরও দৃঢ় এবং কৌশলগত হয়ে উঠেছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব সত্ত্বেও দুই দেশই তাদের স্বার্থ এবং কৌশলগত লক্ষ্যগুলিকে সামনে রেখে কাজ করছে। এমত অবস্থায় ভারতকে চোখ রাঙালো আমেরিকা, দিয়ে দিল চরম হুঁশিয়ারি। বন্ধুরা, পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। মার্কিন ট্রেজারি বিভাগ ভারতের ব্যাংকগুলিকে সতর্ক করেছে যে রাশিয়ার সামরিক শিল্প খাতের সাথে ব্যবসা করলে তারা মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বাদ পড়তে পারে। ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডেইয়েমো ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠিতে উল্লেখ করেছেন যে রাশিয়ার সামরিক বাহিনী সংবেদনশীল পণ্য আমদানির জন্য বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর নির্ভর করে, যেমন মেশিন টুলস এবং মাইক্রো ইলেকট্রনিক্স। ভারতের ব্যাংকগুলির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত মস্কোর সাথে দূরত্ব বজায় রাখতে চাপের মুখে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাম্প্রতিক বৈঠকের পর ভারত রাশিয়ার সাথে রপ্তানি বাড়ানোর উপায় খুঁজছে। এ চিঠির পূর্বে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যা রাশিয়ার সামরিক শিল্প খাতের সাথে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার অনুমোদন দিয়েছে। অ্যাডেইয়েমো উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একটি বৈশ্বিক জোট রাশিয়ার অযৌক্তিক যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা রাশিয়ার অর্থনৈতিক এবং বস্তুগত সরবরাহ বন্ধ করতে চায়। ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দিয়েছেন অ্যাডেইয়েমো। বিগত এক দশকে দুদেশের মধ্যে বাণিজ্য 110% বৃদ্ধি পেয়েছে এবং তারা একে অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদারের মধ্যে রয়েছে। চিঠিতে ব্যাংক গ্রুপকে 30 দিনের মধ্যে প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে তারা ভারতীয় কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে মার্কিন নির্বাহী আদেশ এবং এর ফলাফল সম্পর্কে সচেতন করার জন্য পদক্ষেপ নিতে পারে। যে কোনো বিদেশি আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার সামরিক শিল্প খাতের সাথে ব্যবসা করলে তা নিষেধাজ্ঞার মুখে পড়বে এবং মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বাদ পড়তে পারে।
এছাড়াও চিঠিটি ভারতীয় শিল্প সমিতিগুলির কাছেও পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও ক্লিক করে রাখুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।